তাদের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় দিয়েছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, নামাজে আল্লাহর কাছে বলি, আল্লাহ সহজ সরল পথে পরিচালিত করো, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলেছেন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? তার জবাব আল্লাহ পাক কোরআনের অন্যত্ব দিয়েছেন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তির ক্লাসিফিকেশন হলো চার। এক নম্বরে নবী যারা, দুই নম্বরে সিদ্দিক যারা, তিন নম্বরে শহীদ যারা, চার নম্বরে আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিদের পথ আর মতের কথা কোরআনে আছে না নাই? এটা জবাব দিয়ে বলুন, আছে না নাই? তাইলে তাদের কথা শোনা যাবে না। আজকে আমার টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ভাইয়েরা সমাজে একটার পর একটা সহজ সরল মানুষকে বিপদগামী করতেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না, উরুস শরীফ উদযাপন করা যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যায় জিয়ারত করা যাবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ তাদেরকে যদি বলি একটু বাংলাদেশের ইতিহাস দেখো, আজ থেকে 700 বছর পূর্বে বাংলার জমিনে যখন বাবা শাহজালাল আলী রহমতুল্লাহি আলাইহি এসেছিল, মুসলমানের সংখ্যা ছিল সিলেটে মাত্র 12 গড়। বাবা শাহজালাল আলী রহমতুল্লাহি আলাইহি আসলো, কালেমার দাওয়াত দিতে শুরু করলো। গৌর গোবিন্দ রাজা, সিলেটের যেই ক্ষমতাধর হিন্দু রাজা ছিল, মুসলমানদের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল। বাবা শাহজালাল এসে একই 47 লাগে না, কামান লাগে না, বড় বড় অস্ত্র লাগে না, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে কালেমার দাওয়াত দিয়ে, যার বদলতে বাংলাদেশ 14 কোটিরও বেশি এখন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একজনের নামের পূর্বেও মোহাম্মদ ছিল না। আজ থেকে 750 বছর পূর্বের ইতিহাস, নথিপতি যা ছিল সব দেখেন, সবার নামের আগে শ্রী শ্রী শব্দ ছিল। বাবা শাহজালাল ইয়ামানি এসে এই দেশে কালেমার দাওয়াত দিয়েছে। খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে মাত্র 40 জন সঙ্গী সাথী নিয়ে এসেছিল, যার জীবদ্দশায় নামাজে জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তুমি আর আমি সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা চিনলা না। আজকে টুপি পাইলা, মসজিদ পাইলা, মাদ্রাসা পাইলা, পেট চালানোর সব ব্যবস্থা হইল, আর তুমি বসে বসে নবীর সুন্নাত দাড়ি মাথা রেখে মাথায় টুপি পাগড়ি জুব্বা পরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, এটা তোমার চেয়ে বড় নিমুখ খারাম আর একজন নাই। কথা বলেন ঠিক কিনা? তাই এই সমস্ত নিমুখ খারাম মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে আবার কয়েকদিন আগে আরেক মৌলবীকে ঈদে মিলাদুন নবী 2টা আছে, বছরে 2টায় আছে ঈদ। ঈদে মিলাদুন নবীও আমরা মানি, তবে সকল ঈদের সারা ঈদ মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মৌলবী, তুমি ইতিহাস জানো? রাসূলুল্লাহ আসার পূর্বে আরব জাতিরা বছরে 2 দিন আনন্দ করত। ইতিহাসের ভাষায় একদিনের নাম হলো নাওরুজ, আরেক দিনের নাম হলো মেহেরজান। রাসূলুল্লাহ এসে যখন কালেমার দাওয়াত দিল, যাকে যাকে যখন চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজাকে ধূলিসাৎ করে সবাই যখন এক আল্লাহর কালেমা পড়ে রাসূলুল্লাহর কদমে চলে আসলো, সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমরা বছরে 2 দিন আনন্দ করতাম, এখন কি আমাদের আনন্দের সুযোগ নাই? তখন আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ আসলো, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তুমি 2 ঈদ মানলা, ঈদে মিলাদুন নবী মানলা না। 2 ঈদ পাইলা কার দ্বারা? কথা বলেন ঠিক কিনা? 2 ঈদ তো রাসূলুল্লাহ না আসলে ঈদের অস্তিত্ব থাকতো না, রাসূলুল্লাহ না আসলে ঈদ পাইতাম না। তো যার কারণে 2 ঈদ পাইলাম, আর রাসূলুল্লাহর আগমনের সকল ঈদের সেরা ঈদকে মানলাম না। আমি তো পরিপূর্ণ মুমিনের পরিচয় দিলাম না, আমি তো মুনাফিকের পরিচয় দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর ব্যাপার কি, 2 ঈদ পাইলে এত আনন্দ হয়, ঈদে মিলাদুন নবীতে তাদের কেন আনন্দ নাই? আমি বলবো 2 ঈদে ওদের পকেট বাড়ি হয়। কথা বলেন? রমজানের ঈদ আসলে জাকাত ফেতরা দিয়ে ওদের চাঙ্গা হয়ে যা, আর কোরবানির ঈদ আসলে পশুর চামড়া কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে যা, আর ঈদে মিলাদুন নবী আসলে ওরা কিছুই পায় না। আমরা তো হাদিয়া পাই, আপনারা যারা সামনে আছেন বিরিয়ানি খাইতে পারেন, ওরা কিছুই পায় না। এই জন্য ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে লাগছে। কথা বলেন?
তাই আজকের মাহফিল থেকে আকাবের উলামায়ে কেরাম যারা আছেন আপনাদের খেদমতে আরজ করব, অন্তত আপনারা ফতোয়া দিয়েন যে এই ঈদে মিলাদুন নবীতে আমরা যে পশুগুলা জবাই করি ওই চামড়াগুলা ওদেরকে দিয়ে দিও, তাইলে দেখবেন ওরাও সাইজ কইব। কথা কন। আর বিরানির পোটলার বালা তো ঠিকই রুমাল বড় করে দিয়া চলে আসে, আসে কি আসে না? একজনে পারলে 2টার জায়গায় 3টা নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাহিরে যায় আবার ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। তো এদের বিরোধিতা কি আমাদের মিলাদুন নবী কমে না বাড়ে? আওয়াজ দিয়ে বলুন, কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ আমাদের কাছে তত্ত্ব আছে, ইতিপূর্বে যারা মিলাদুন নবীকে বেদাত বলতো এরা এখন মিলাদুন নবী করছে, ইতিপূর্বে যারা সিরাতুন নবী করতো এরা এখন সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী করতেছে। এটা আমাদের জয় জয়কার অবস্থা, কারণ সত্য তো অবশ্যই প্রতিষ্ঠিত হবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা বলেন ঠিক কি না? তাই আপনারা কোনোভাবে তাদের কথাই পরিচালিত হয়ে বিভ্রান্ত পথে যাবেন না। আমাদের মানদণ্ড, আমরা মসলকে আলা হযরত, আমার আলা হযরত কিবলা কাবা প্রত্যেকটা বিষয়ের সুন্দর সুচারু রূপে সমাধান দিয়েছে। আমরা উরুস শরীফ উদযাপন করব, এখানে আলা হযরত কিবলার স্পষ্ট বর্ণনা আছে, শরীয়ত বিরোধী কিছু করা যাবে। আর যারা শরীয়ত বিরোধী কিছু করে, ওলি আল্লাহর উরুসের নাম দিয়া যারা বেহায়াপনা করে, শরীয়তের সাথে আপত্তি করে কিছু করে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক, আরেকটু জোরে বলুন, কোনো সম্পর্ক। ওরা ভণ্ড, যারা ভণ্ডামি করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না। এটা ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার দায়ভার আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কখনো আসতে পারে। আচ্ছা, আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে কথায় কথায় বলা হচ্ছে মাজার পূজারি। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, পূজা শব্দটা কি মুসলমানের সাথে আছে? কোন মুসলমানের মুখে কি পূজা শব্দ শোভা পায়? কারণ পূজা করে আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা যারা, ওনারা ওনাদের ধর্মীয় উৎসব, তার নাম হলো পূজা, ওনারা এটা করে, ওনারা মন্দিরে যাইয়া পূজা করে। তাহলে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, আবা কাবা, আপনার মুখ দিয়া ওলি আল্লাহর মাজার জিয়ারতকে আপনি পূজার সাথে কেন তুলনা করবেন? অথচ রাসূলুল্লাহ তো বলছেন আল্লাহর ওলিদের আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মৃতি বেশে উঠবে, জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হইবে। তাহলে রাসূলুল্লাহর হাদিসকে মানতে যাইয়ে আমরা জিয়ারত করি, আমরা তো এখানে অন্য কিছু করি না। তাহলে জিয়ারতকে আপনি কথায় কথায় আপনার মুখ দিয়া পূজার সাথে কেন তুলনা করবেন? তাহলে আমরা ধরে নিব যে আপনার জন্মবোধ হয় মন্দিরে হয়েছে, যার কারণে আপনার মুখ দিয়া পূজা শব্দ আসে। কথা বলেন, বুঝে আসে না? আমার আলেম নাম দিয়া, নামের আগে আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কত কিছু আছে, পিছনেও টাইটেলের অভাব নাই। রাসূলুল্লাহর হাদিস থেকে মানুষকে মিসগাইড করা হচ্ছে, মাজার পূজারি বলা হচ্ছে। কেন? আমরা তো কোনো মাজারে যাইয়া কোনো শরীয়ত বিরোধী কিছু করি না। আমরা আল্লাহর ওলিকে সালাম দেই, ওইখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি, কিছু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি, সালাতু সালাম দেই, দোয়া মোনাজাত করি। চাই কার কাছে? এ ভাই একটু আওয়াজ দেন, চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলিরে ওসিলা বানাই, যেহেতু উনি আল্লাহর প্রিয় বান্দা, উনি ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আল্লাহ রাসূলকে খুশি করেছে, আল্লাহ পাক ওনাকে মর্যাদাশীল করেছে। এগুলোও তো আমাদের বানানো কথা না, কোরআন হাদিসের কথা। তাহলে ওই মহান ব্যক্তিত্বের উসিলা দিয়া যখন আল্লাহর কাছে কিছু চাইবো, আমাদের আকীদা বলছে যে হয়তো আল্লাহ ওনার উসিলা আমাদের মোনাজাতটা কবুল করবে। কারণ একজন প্রিয় ব্যক্তিত্বের খাতিরে অনেক গুনাহগার মানুষকেও ভালো সমাজে, ভালো অবস্থানে থাকতে পারে। কথা বলেন ঠিক না? তাহলে এই জিনিসগুলা যারা আমাদেরকে ভুল পথে দেয়, তাদের এই ভুলের দাঁতভাঙ্গা জবাবই আমার আলা হযরত কিবলা একটার পর একটা দিয়ে গেছেন। আমরা আজকে সত্যিকার অর্থে যদি মসলকে আলা হযরতকে বুকে লালন করতে পারি, তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে? আরেকটু জোরে বলুন, সমস্যা থাকবে? আমি আবারও বলছি, মসলকে আলা হযরত মানি নতুন কিছু না, মসলকে আলা হযরত মানি মসলকে আহলে সুন্নাত। কথাগুলা কি বোঝা যাচ্ছে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছে? সবার মনোযোগ আমাদের প্রধান অতিথি আর প্রধান বক্তার দিকে। আমি মাঝখানে একটু সময় ক্ষেপণ করতেছি, বিরক্ত হবেন না। তাইলে আল্লাহ কোরআনে আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তাকে বাতিয়ে দিয়েছেন।
আর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চার ক্যাটাগরির: নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। এই জন্য আমরা ওলি আল্লাহদের পথে, ওনাদের মতে, ওনাদের রেখে যাওয়া দর্শনকে লালন করি, যার মাধ্যমে আমাদের মিশন কিন্তু একটাই, মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছা। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যখন পীরের কাছে মুরিদ হবেন, ফানাফি শাইখ, তারপরে হলো ফানাফির রসুল, তারপরে হলো ফানাফিল্লাহ। এগুলো তরিকতের যারা মাশায়েখ আছেন, ওনাদের খানকা শরীফে গেলে এই খাস সবকগুলো পাওয়া যায়। তা আপনি রাসূলুল্লাহর সুন্নতের বাহিরে যায় জীবন চালাবেন, শরীয়তের বাউন্ডারি অতিক্রম করে নিজের মতো চলবেন, আপনি তো আপনার হক্কানি রব্বানি পীরের সহবত কিংবা নেক নজর পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হুজুর কেবলার উরুস উদযাপন করছি, আলা হযরত কেবলার উরুস উদযাপন করছি, আলা হযরতের মতাদর্শকে যদি বুকে লালন করি, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি তরিকতের সবকগুলাকে যদি বুকে লালন করি, আমি যদি এই সিলসিলার দাখিল হয়ে থাকি, এইভাবে যদি আমি আমার জীবনটাকে পরিচালনা করি, তাহলে পীরের প্রতি যে আমার আনুগত্য, ফানাফি শাইখ যেটা, এটা যখন 100% ফিল আপ হবে, তারপরে ফানাফির রসুল, রাসূলুল্লাহর প্রতি যখন আমি ফানা হয়ে যাব, তারপরে ফানাফিল্লাহ, আল্লাহর অস্তিত্বেও আমি বিলীন হয়ে, আল্লাহর প্রেমে আমি আমার অস্তিত্বকে বিলীন করে দিব, তখনই একজন মানুষেও আমি পরিপূর্ণ মানুষের মর্যাদা পাইব। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে অনেক দরবারের বাইরে আছে, বরহক সিলসিলার যত দরবার আছে, হক্কানি রব্বানো যত ওলি আল্লাহ আছে, আমরা কি একে অপরের সম্পূরক নাকি একজন আরেকজনের বিপরীত? মোটেই না, আমরা সবাই একজন আরেকজনের পরিপূরক। কারণ শুধু কোনো একজন আল্লাহর ওলি এসে এই দেশে ইসলাম খেদমত করেছেন এমনটা যারা ভাববে, এটাও সীমাবদ্ধতার মধ্যে থাকবে। কারো কম কারো বেশি, এই দেশে ইসলামটা পেয়েছি আমরা ওলি আল্লাহর মাধ্যমে। এক এক সময় এক একজন এসে এক একভাবে ভূমিকা রেখেছে। যেমন ধরেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি রাদিয়াল্লাহু তাআলা সুদূর পাকিস্তান থেকে এসে, তখন তো আর দেশ ভাগাভাগি ছিল না, এই চট্টগ্রামে, আপনাদের চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন, যার কারণে আমার বাড়ি সেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকা। আমি এসে আপনাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে পড়াশোনা করার সুবাদে আজকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলতেছি। আপনারা আমাকে এখানে সম্মান দিয়ে এনেছেন। যদি এই জামিয়া না হইতো, আমি কি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসতে পারতাম? এটা আওয়াজ দেয়া বলুন। আজকের প্রধান বক্তা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, উনি তাহিরি শব্দ কেন লেখে? উনি প্রায় বক্তব্যের মধ্যে বলে উনি হুজুর কেবলার কাছে মুরিদ, উনি ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তো হুজুর কেবলার দিকে নিসবাত করে ওনার নামের সাথে তাহিরি লাগানো, আজকে উনি সারা বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছেন। কথা বলেন ঠিক কি না? তাইলে যেই কথাটা বলছিলাম, যে ওনাদের যে অবদান, আমরা কি কখনো এটা শেষ করতে পারবো? আবার কিছু কিছু ওলি আল্লাহ আছেন যিনারা এক একভাবে এক একজনে খেদমত দিচ্ছেন। কেউ খানকা শরীফে বসে বসে মানুষদেরকে তার মানুষত্ব পরিপূর্ণ আনছেন, ইনসানে কামেল বানানোর জন্য তরিকতের রোহানি ফয়েজ দিয়েছেন। আর ঠিক একইভাবে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাখা প্রশাখা বাংলাদেশে প্রায় 300-র কাছাকাছি প্রতিষ্ঠান আছে। কথা বলেন ঠিক না? আপনারা জানেন, কিছুদিন আগেও আমরা পরিসংখ্যান দেখেছি, 3টা কামিল মাদ্রাসা, 8টা ফাজিল মাদ্রাসা, আর দাখিল আলিম এই ক্যাটাগরির মাদ্রাসা 250-র মতো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে সুদূর পাকিস্তান থেকে এসে আপনাকে আমাকে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে গেছেন কেন? আর এই প্রতিষ্ঠানগুলো উনি যখন প্রতিষ্ঠা করেছেন, বলেছেন যে এটা আমি মসরকে আলা হযরতের উপরে রেখে দিয়েছি। তাই আলা হযরত কেবলার স্মরণ এখানে হচ্ছে, জিকির হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা চট্টগ্রামবাসী যতটুকুন আলা হযরতকে চিনেন, বুঝেন, বা যতটুকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করেন, সারা বাংলাদেশে কিন্তু তেমনটা নাই। এখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য বেতাকি আস্তানা শরীফের পীর সাহেব হুজুর সারা বাংলাদেশে যান, বিভিন্ন জায়গা যান, অন্য অন্য জায়গায় আমাদের সুন্নি অঙ্গনের কথাগুলো বললে অনেক জায়গায় হাসি ঠাট্টা করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা রাসূলের নাম শুনলে চুমা খাই। আপনি যান রাজধানী ঢাকাতে কোন একটা মসজিদে, যখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলেই আমরা চুমু খাই। নামাজে ইকামত
হাইয়া আলা সালা বললে দাঁড়াই, কিন্তু দেখেন চট্টগ্রামের বাহিরে যাইয়া খুঁজে পাইবেন না। বললে ওনারা হাসাহাসি করবে, বললে ওনারা বিদ্রুপ ভাবে নিবে, আমাদেরকে বিভিন্ন ধরনের আরো মস্করার টাইপের কাজ করে বেড়ায়। অথচ এগুলো রাসূলুল্লাহর সুন্নত, এগুলো একজন আশিক রাসূলের ইমানি দায়িত্ব। এই আমলগুলো মুস্তাহাব আমল। রাসূলের নাম শুনে চুমা খাওয়া, এটাকে তারা বিদ্রুপ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করে। এই জন্য আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসন্ন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই আমাদের সন্নিকটে। বাচ্চাদেরকে আমরা ইসলামের সঠিক রূপরেখাগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। যে তোমরা তোমাদের সন্তানকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও, তাহলে এই সন্তানগুলো পথভ্রষ্ট হবে না, এগুলো মিসগাইডেড হবে না। আজকে বহু বাবা আছেন, আপনি ঈদে মিলাদুন নবীকে পছন্দ করেন, আপনি ঈদে মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করেন, আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দেন, আপনার সন্তান স্কুলে পড়ে ফতোয়া দিচ্ছে আমার আব্বা যা করছে ভুল করতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার কারণ কি জানেন? ওদের সবার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে। কি আছে? এই অ্যান্ড্রয়েড সেটে ইউটিউবে যাইয়া ওরা যখন এখানে বিভিন্ন বিষয়ে ক্লিক করবে, তখন কিছু সস্তা মুফতি আছে, তাদের ফতোয়া সামনে আসবে। আর সস্তা মুফতিদের কাজই হলো, গুগল মুফতিদের কাজই হলো আপনার আমার ইমানকে 12টা বাজানো। কথা বলেন ঠিক কি না? এগুলো কোনো মাদ্রাসায় পড়াশোনাও করে নাই, এগুলো কোনো মাদ্রাসায় পড়ে নাই, এগুলো কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য গোটা জাতির ইয়ং পার্সনকে এখন 12টা বাজাইয়া দিছে। এখানেও থাকতে পারে, এটা তো স্কুল আর কলেজ না। এখানে স্কুলের বহু ছাত্র আছে দেখবেন, এই কলেজের বহু ছাত্র আছে যারা এখন নামাজ পড়বে, যে নামাজের সাথে আপনার আমার নামাজের কোনো মিল নাই। আমরা সারা জীবন নামাজ পড়েছি একটা সিস্টেমে, এখন দেখা যাচ্ছে ইমাম সাহেব হুজুর যাইয়া যখন বলে ওয়ালা দল্লিন, পিছনে এমন জোরে আমিন কই মনে হয় যেন দেওয়াল ভেঙে যাচ্ছে। কথা বলেন। আমরা সারা জীবন নামাজে হাত বাঁধছি নাভির নিচে এইভাবে, এখন দেখা যাচ্ছে বুকের উপরে হাত বাঁধতেছি, পা দুইটা দুই দিকে মুরব্বীর পায়ের উপরে উঠাইয়া দিছি। সালাম ফিরে মুরব্বী জিজ্ঞেস করি তুমি কে? অমুকের ছেলে। কোথায় পড়ো? কদলপুর স্কুলে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 10-এ কিংবা 9-এ। তুমি এইরকম করলা, এটা সহি হাদিস, সহি হাদিসের উপরে আমি আমল দিতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এর যুবক, তুমি মাদ্রাসায় পড়ো না, তুমি কোরআন বুঝো না, তুমি হাদিস বুঝো না, তুমি সহি হাদিসের উপরে আমল দিচ্ছ, মসজিদের ইমাম খতিবের সাথে তর্কে লিপ্ত হচ্ছ, আলেম ওলামার ফেসবুকে যাইয়া কমেন্টে তুমি বেয়াদবি করছো। তোমাকে এই শিক্ষা কে দিল? কোথায় থেকে শিখলা? যুবক বলবে এগুলো সব আমি মোবাইলের অবদানে পেয়েছি, অ্যান্ড্রয়েড সেট আমাকে শিক্ষা দিয়েছে। মোবাইলে গুগল মুফতিরা আপনার আমার ইমানকে 12টা বাজানোর চেষ্টা চালাচ্ছে। কথা বলেন। তাই একটু সচেতন হতে হবে। আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তান কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে, তার জীবন চলার গতিটা কোন দিকে যাচ্ছে, এদিকে একটু খেয়াল রাখবেন। আমরা বছরে একবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশ করব, আলা হযরত কনফারেন্স করব, তৈয়ব শাহ কেবলা খাবার উরুস শরীফ করব। এইখানে সীমাবদ্ধ থাকলে হবে না, সামনের দিনগুলো বড় কঠিন সময়। তাই দায়িত্বশীল অভিভাবক যারা আছেন আপনাদেরকে সচেতন হতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন 3টা বিষয়ে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। 1 নাম্বার হলো হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। পারিবারিক ভাবে যদি ছোটকালে সন্তানকে নবীর মুহাব্বত শিক্ষা দিতে পারেন, এই সন্তান পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। কারণ পারিবারিক ভাবে যারা সুন্নিয়ত শিক্ষা করেছে, যতভাবেই তাদেরকে ভিন্ন পথে ডাইভার্ট করার চেষ্টা করা হয়, ওরা কিন্তু যায় না, ওরা পারিবারিক ভাবে সেটা শিখেছে। 2 নম্বরে হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। এখানে 2-4টি কথা বলবো, মনোযোগ আছে? আমাকে ইশারা করলে আমি শেষ করে দিব, বিরক্ত হয়েন না। আহলে বাইতের মুহাব্বত এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে ফরজ করে দিয়েছেন, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যাকাত দেওয়া সামর্থ্যবানদের উপরে যেমন ফরজ, একজন ঈমানদারকে আহলে বায়াতকে মুহাব্বত করাও ফরজ। কথা বলেন ঠিক কি না? কিন্তু আহলে বাইতের মুহাব্বতের নাম দিয়া বর্তমানে কিন্তু ঈমান ধ্বংস চালানো হচ্ছে। তার নাম কি? আওয়াজ দেন না, নাম কি? শিয়া। আহলে বাইতের মুহাব্বত
পাক পাঞ্জাতনের দোহাই দিয়া যারা সাহাবাদের সমালোচনা করে, বিশেষ করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের শানে বেয়াদবি করে তারা যতই আহলে বাইতের মহব্বতের দাবিদার হোক না কেন, তারা ভ্রান্ত, তারা জাহান্নামী, তাদের একটাই নাম, তারা শিয়া। কথা বলেন ঠিক কি না? এই শিয়া নতুন করে মাথা চারা দিয়ে আসে না নাই? আওয়াজ দিয়ে বলুন। আমি শুনেছি মোটা অঙ্কের টাকার কাছে বহু আলেম, বহু দরবারের শাহজাদা, বহু দরবারের পীর, সেটা মুরব্বী হোক আর যুবক হোক আর যাই হোক, বিক্রি হয়ে যাচ্ছে। তার তথ্য আমাদের কাছে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাই মুখে শুধু আহলে সুন্নাত দাবি করলে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী দাবি করবেন, 100% সঠিক পথে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বনি ইসরাইলের সময় তাদের নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াই হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমা মিশকাত শরীফের সরা মিরকাতে লিখেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য অনুরোধ করব যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আহলে বাইতকে মহব্বত করব, তবে শিয়াদের মতো না। আমরা সাহাবাদেরকে ওনাদের জায়গায় মর্যাদা দিব, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় মর্যাদা দিব। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আজান হবে, আজানের পরে কি কোন হুজুর, আমি তাইলে আর সামনে বাড়ছি না, আমার হাদিসটা শেষ করছি। ও হব্বি আহলে বাইতিহি, ৩ নম্বরে ওয়া আলা কিরাআতিল কোরআন, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আহলে বাইত রাসূল